রাজা সীতারাম রায় মূলত ওনার পূর্বপুরুষের বাড়ি হচ্ছে ভারতের গিধিনা গ্রামে। ওখান থেকে ওনার বাবা ভূষণা রাজ্যের সহকারী তহসিলদার হিসেবে উনি বদলি হয়ে আসেন। আসার পরে ওনার শিশু সন্তান সীতারামকে নিয়ে এই এলাকায় আসেন। আসার পর ওনার একটা বসতবাড়ির দেয়া হয় হরিহরনগর একটা এলাকায়। এখানেই মূলত রাজা সীতারাম রায় বড় হয় এবং এক সময় তিনি মুঘল সৈনিকে যোগদান করেন এবং তার কর্মদক্ষতায় সে সেনাপতি মর্যাদাও পান। তাকে এক সময় এই অঞ্চলে খুব ডাকাতের প্রাদুর্ভাব দেখা যায়। এই ডাকাতদের দমন করার জন্য মূলত সীতারামের সাথে কিছু সৈনিক সহ পাঠানো হয়। রাজা সীতারাম রায় খুব দক্ষতার সাথে ডাকাতদের পর্যদস্ত করেন। এর ফলশ্রুতিতে তখনকার মুঘল নবাব শায়েস্তা খাঁ তাকে নলদি পরগনা এবং সাইতুর পরগনা এই দুটি পরগনার দায়িত্ব দান করেন। তখন থেকে রাজা সীতারাম রায় ধাপে ধাপে আরও অসংখ্য পরগনা জয় করতে থাকেন। একটা পর্যায়ে তার 44টি পরগনার তিনি মালিক হন। একটা পর্যায়ে কিছু বিশ্বাসঘাতকের আবির্ভাব ঘটে। তার উজির মনিরাম রায়, তার যে প্রধান উজির ছিলেন, সে নাটোরের রাজা রামজীবনের সাথে যোগ সাজসে তাকে মূলত তার পতন ঘটায় এবং এ কারণেই তাকে যখন ভূষণার ফৌজদার তোরাব আলী খাঁ তাকে খাজনা দেবার জন্য কঠিনভাবে চাপ প্রয়োগ করেন, তখন তিনি মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং এই ভূষণা রাজ্যকে স্বাধীনতা ঘোষণা করেন। যার ফলে ফৌজদার আবু তুরাবের সাথে তার একটি যুদ্ধ হয়। যুদ্ধে আবু তুরাব নিহত হলে মুঘলরা আরও তেলে বেগুনে জ্বলে ওঠে। তখন নবাব মুর্শিদ কুলি খাঁ বক্স আলী খাঁ নামক একজন সেনাপতিকে রাজা সীতারামকে বন্দি করার জন্য পাঠান। বক্স আলী খাঁ 20,000 সৈন্যসহ এবং আশপাশের জমিদারদের কিছু সৈন্যসহ, পাশাপাশি নাটোরের রাজা রামজীবনের দেওয়ান দয়ারাম রায়ের নেতৃত্বে আরও 10,000 সৈন্যসহ রাজা সীতারামের রাজ্য ঘিরে ফেলেন। একটা পর্যায়ে যুদ্ধে রাজা সীতারাম রায় পরাজিত হন। তখন রাজা সীতারাম রায়কে বন্দি করে বক্স আলী খাঁ নিয়ে যান নাটোরে। ওখান থেকে তাকে 2 দিন রেখে পরে তাকে মুর্শিদাবাদ প্রেরণ করা হয়। মুর্শিদাবাদে তাকে 1714 সালে শুলে চড়িয়ে হত্যা করা হয়। মূলত রাজা সীতারাম ছিলেন স্বাধীনচেতা একজন রাজা। তিনি অত্র অঞ্চলে ব্যাপক জনকল্যাণমূলক কাজ করেছেন। বড় বড় দিঘি, বড় বড় পুকুর, মানুষের তখনকার সময়ে পানির যে সংকট সেইটে মোকাবেলার জন্য তিনি এই দিঘি পুকুর খনন করেছিলেন। তা মূলত রাজা সীতারাম রায় এই অঞ্চলের এক ঐতিহ্যবাহী নাম। আচ্ছা ভাই, এই রাজা সীতারাম রায়ের যে ইতিহাস ঐতিহ্য বা তার যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো টিকিয়ে রাখার জন্য প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে নাকি আপনার কাছে কি মনে হয়? প্রশাসন বেশ কিছু কাজ এখানে করেছিলেন। মাঝে শুনেছিলাম বড় ধরনের একটা বাজেটও হয়েছে। আমাদের পার্শ্ববর্তী যে পুকুরগুলো, লক্ষ্মীনারায়ণ পুকুর এবং আপনার এই যে এই পুকুরগুলো সংস্কার সহ তার বাড়িটা সংস্কার সহ বাজেট হয়েছিল, কিন্তু তার কোনো কার্যক্রম দেখতে পাচ্ছি না। কিন্তু ইতিহাস ঐতিহ্যকে যদি লালন না করা হয় পরবর্তী প্রজন্ম তো আর কিছু পাবে না। আমরা ছোটোবেলায় যা দেখেছি রাজা সীতারাম রায়, সেগুলো ধ্বংস হয়ে গেছে, এগুলো আরও ধ্বংসের পথে চলে যাচ্ছে। আমি আশা করি সরকার যেন এই রাজা সীতারাম রায়ের এই তার বসতভিটা, তার যে স্থাপনা রয়েছে, এগুলো যেন সংস্কার করেন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম রাজা সীতারাম সম্পর্কে জানতে পারে।